তো গত সেশনে আমরা গুগল এমসিসি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। এ পর্বে আমরা আমাদের ক্লায়েন্টের যে গুগল যে জেনারেল অ্যাকাউন্টটা সেটা আমরা এখানে অ্যাড করব। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে বস, গুগলে আমাদের ক্লায়েন্টের আসলে পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে নাকি অ্যাকাউন্ট থাকবে, এমসিসি অ্যাকাউন্ট থাকবে, বিজনেস অ্যাকাউন্ট থাকবে, কোনটা থাকবে? কোশ্চেন আপনাদের থাকতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে কথা, প্রত্যেকজন যারা ইন্ডিভিজুয়াল বিজনেস ম্যানেজ করে তাদের কিন্তু গুগল এমসিসি অ্যাকাউন্ট থাকবে না, পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে। জেনারেলি আমরা এখানে করি কি, যদি নতুন ট্যাবে এসে আমরা গুগল এমসিসি লিখে সার্চ দেই, গুগল এমসিসি, ক্লায়েন্টে কিন্তু এটা করে না। কেন করে না? কারণ এজন্যই করে না তারা, কারণ এটা একটা ম্যানেজিং অ্যাকাউন্ট, এর জন্য আলাদা ম্যানেজার লাগে। তো কোনো কোম্পানি কিন্তু আলাদা ম্যানেজার এই যে গুগলের জন্য এটা করে না। এটা কিন্তু হিডেন একটা জিনিস যেটা আমরা শিখতেছি। ওরা করে কি, জেনারেল একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করে রেখে দেয়। তো এই জিনিসটা আমরা এখানে শিখবো যে আমাদের ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কানেক্ট করব। কেন করব? কারণ তার অ্যাসেটগুলা, তার সম্পদগুলা, তার ক্রেডিট কার্ড আছে সেখানে, তার অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেই জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমরা অ্যাক্সেস নিয়ে আসবো যাতে ফেয়ারলি আমরা ইউজ করতে পারি। এখন আপনারা যদি সরাসরি ক্লায়েন্টকে বলেন যে আই নিড ইউর জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস, গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস, সে কিন্তু কখনোই দিবে না। কারণ ওই জিমেলের আন্ডারে সে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে রাখতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারে। যে জিনিসটা একজন, আপনি এটা কিন্তু করবেন না যদি বাংলাদেশেও কোনো এজেন্সির সাথে অ্যাড এজেন্সির সাথে আপনি কাজ করেন, সেটা কিন্তু করবেন না। কেন করবেন না? কারণ আপনার সিকিউরিটি পারপাস একটা আপনি দিবেন না। আচ্ছা, তো আমরা একটা অ্যাকাউন্ট করে রেখেছিলাম, যেটা যে অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাকাউন্টে ঢুকতেছি, আমরা গুগল এমসিসি লিখলে আমরা চলে যাব গুগল এমসিসি অ্যাকাউন্ট। আচ্ছা, মাল্টিপল ক্লায়েন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, নিচে আমরা নিচ থেকে যে থেকে এখান থেকে গুগল এমসিসি অ্যাকাউন্ট, গুগল এমসিসি অ্যাকাউন্ট লেখার পরে এন্টার হিট করব। দেন এখান থেকে আমরা ads.google.com, এই যে প্রথমে কিন্তু support.google.com লেখা ছিল, কিন্তু এটা ads.google.com লেখা আছে। এটাকে আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করব। ওকে, দেন এখানে আমরা করব কি, এখানে সাইন ইন করতে হবে অবশ্যই আমাদেরকে, যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে সাইন আপের দরকার নেই। এখানে আমরা এই যে সাইড কর্নার বার থেকে এখানে সাইন ইনে ক্লিক করব। জাস্ট আমরা সাইন ইনে ক্লিক করে এখানে ওয়েট করি। ওকে, আমরা সাইন ইন করেছি আমাদের অ্যাকাউন্টের মধ্যে। এটা হচ্ছে আমাদের গুগল এমসিসি অ্যাকাউন্ট। এটা কিভাবে বুঝবো? গুগল এমসিসি অ্যাকাউন্টের ইন্টারফেস হচ্ছে এরকম, এই যে অ্যাশ কালারের ব্ল্যাক কালার হয়ে থাকবে। এটা দেখলে বুঝতে পারবেন যে গুগল এমসিসি অ্যাকাউন্ট। আরও চেনার অনেকগুলো ওয়ে আছে, ওটা আপনারা ওইভাবে করে আস্তে আস্তে বুঝে যাবেন আর কি। আমরা এই যে ওভারভিউ অ্যাকাউন্ট সেকশন, এই যে গুগল এমসিসি অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এই সেশনগুলা আলাদাভাবে থাকবে। এগুলো কিন্তু গুগল পার্সোনাল অ্যাকাউন্টে থাকবে না, গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আচ্ছা, যে জিনিসটা আপনারা গুগল এমসিসি অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টকে কিভাবে আমরা আমাদের এমসিসি অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্সেস নিতে পারি, সেই জিনিসটা আমরা এখন দেখব। কিভাবে দেখব? ওকে, তো আমরা এখানে চলে আসছি। আসার পরে আমরা টুলস অ্যান্ড সেটিংসে যদি ক্লিক করি, এখান থেকে অনেকগুলো আমরা করতে পারবো, এপিআই এর মাধ্যমে আমরা কানেক্ট করতে পারবো। তারপরে হচ্ছে সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে আপনারা এই যে ওভারভিউর এখানে চলে আসবেন। আমি যদি পেজটা রিফ্রেশ দেই, নতুনভাবে যদি আপনাদেরকে দেখাই, এই যে ওভারভিউ কিন্তু থাকবে। এখান থেকে আমরা করব কি, অ্যাকাউন্ট সেকশনে চলে আসবো। এখান থেকে অ্যাকাউন্ট সেকশনে চলে আসবো। তো অ্যাকাউন্ট সেকশনে আমি এখানে ক্লিক করি। অ্যাকাউন্ট সেকশনের উপরে ক্লিক করার পরে এই যে ওয়েট করতে হবে একটু। আচ্ছা, অ্যাকাউন্ট সেকশনের উপরে ক্লিক করার পরে এখন আমাদের করতে হবে কি, এই যে দেখার মতো একটা আইকন, এই যে প্লাস বাটনে ক্লিক করতে হবে। কোথায় আসলাম আমরা? এখান থেকে অ্যাকাউন্ট সেকশনে আসছি। অ্যাকাউন্ট সেকশনে ক্লিক অবস্থায় নিচে কিন্তু আমরা আসবো না, এইখান থেকে এই যে প্লাস বাটন, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তিনটে অপশন এনেবল করে দিয়েছে আমাদের জন্য। এখানে বলছে কি, ক্রিয়েট আ ম্যানেজার অ্যাকাউন্ট। তার মানে এই এমসিসি অ্যাকাউন্ট থেকে আমি আরেকটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। মানে কি হচ্ছে, আমাদের অলরেডি একটা এমসিসি অ্যাকাউন্ট আছে, মাল্টিপল ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে। বাই চান্স আমার যদি আরেকজন ম্যানেজার থাকে, এটা কিন্তু আপনারা ততটা ইম্পর্টেন্ট না। এই যে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনারা আরেকটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যেটা আমাদের একদমই অপ্রয়োজনীয়, করবো না আমরা। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলতে এখানে আপনি একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এমসিসির আন্ডারে। তো আদৌ কি এটা আমাদের প্রয়োজন আছে অ্যাজ এ ফ্রিল্যান্সার?
না, একদমই প্রয়োজন নাই। আমরা করব কি, নিচ থেকে এসে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, পুরাতন অ্যাকাউন্ট আছে সেটাকে জাস্ট আমরা এখানে লিঙ্ক আপ করে দিব, সেই জিনিসটা আমরা করব। তো আমরা করি কি, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, একটু রিফ্রেশ দিয়ে যদি দেখাই যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেকশনে আসবো, অ্যাকাউন্ট সেকশনে আসার পরে প্লাস বাটনে ক্লিক করব, তিনটা অপশন দেখতে পারবো এখানে। দেন আমরা এখান থেকে এই যে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ওয়েট করতে হবে একটু, আমি ডিটেলস দেখাবো আপনাদেরকে যাতে কোনোভাবেই বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এখানে একটা বক্স দিয়েছে আমাদেরকে, দেখুন এই যে ফাঁকা একটা বক্স দিয়েছে, এবং এইখানে আমরা দেখার মতো একটা আইকন পাচ্ছি, সেন্ড রিকোয়েস্ট। এই বক্সের মধ্যে আমরা কিছু একটা লিখবো, কি লিখবো, আমাদের ক্লায়েন্টের, মনে করেন এটা হচ্ছে আমাদের, আমি যদি এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিখি, আর একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমার তৈরি করা আছে অলরেডি, গুগল অ্যাডস যদি লিখি, এডিএস এন্টার, এই যে ads.google.com, এখানে আসি, আমরা সাইন ইনে ক্লিক করি। এটা কিন্তু সম্পূর্ণ ক্লায়েন্টের, এটা ক্লায়েন্টের কম্পিউটার। গুগল এমসিসি অ্যাকাউন্ট অ্যাক্সেসের ক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টে দেখবেন যে মিটিং করতে হচ্ছে, তাদের কম্পিউটারে ঢুকে মিটিং করতে হচ্ছে, সেই জিনিসটা আপনাদের আমি সহায়তা করব। আবার ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা অ্যাডের কাজ করে না, দেখবেন যে ওরা আসলে বুঝেই যায় যে ওর যে অ্যাডের যে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিলেই সে অ্যাক্সেস নিতে পারবে। আচ্ছা, গুগল অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করি, গুগল অ্যাকাউন্টে ক্লিক করি আমি এখানে, প্রথমটা, আমি দ্বিতীয়টা চেষ্টা করছিলাম এমসিসি অ্যাকাউন্ট তৈরি করার জন্য, প্রথমটাতে আমি যাচ্ছি। ওকে, আমরা ওয়েট করি একটু। ওকে, আমরা অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। এইখান থেকে আসার পরে আমাদের এই যে হাইড করে দিচ্ছি নোটিফিকেশনটাকে, ক্লোজ। দেখুন ওই যে আমি যে আপনাদেরকে বলছিলাম যে গুগল এমসিসি অ্যাকাউন্টের ইন্টারফেসটা আপনারা দেখেন, এই যে কালো অ্যাশ কালারের হয়ে থাকবে, এখানে আপনারা এই সেকশনগুলো অপশনাল পাবেন, ডিফারেন্ট পাবেন, যেটা ওখানে পাবেন না। আমি যদি এইখানে আসি, এখানে এসে দেখতে পারবো যে পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ইন্টারফেসটা পুরোই চেঞ্জ। এই যে ক্রিয়েট ওভারভিউ, এখানে ওই যে কালো অ্যাশ কালার কিন্তু ওই জিনিসটা এখানে নাই। আচ্ছা, আমরা কাজ করি, এইখান থেকে আমাদের এই যে পার্সোনাল অ্যাকাউন্টের একটা ইউনিক একটা আইডি থাকে, দেখুন এই যে এই আইডিটা, এই আইডিটাকে জাস্ট আমি এখানে করব কি, এখানে রাইট ক্লিক করে কপি, দেন আমরা এখানে ফিরে আসি, এইখানে আমরা করব কি, পেস্ট অর ইউ অ্যাকাউন্ট কাস্টমার আইডি, পেস্ট করলাম, করার পরে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। দেখুন আমাদেরকে বলবে কি, লিঙ্ক রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড অন অ্যাকাউন্ট। এখানে আমাদেরকে দেখাচ্ছে যে পেন্ডিং লিঙ্ক রিকোয়েস্ট, কাস্টমার আইডি দেখাচ্ছে, এটা এক্সপায়ার ডেট দেখাবে 4 জুলাই, মানে 12টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, তার মানে এটা 12 ঘন্টা সময় দেয় আর কি ওইভাবে। এখন যদি আমরা রিমুভ করতে চাই, এখান থেকে রিমুভ করতে পারবো, তো রিমুভের দরকার আছে কি নাই। এখন আমরা করব কি, আমাদের এই যে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসব, এখান থেকে আসার পরে আমাদের কাজ হচ্ছে আমরা একটু রিফ্রেশ করব পেজটাকে। আমরা একটু দেরি করি। ওকে, আমরা এই যে টুলসের মধ্যে আসি, আচ্ছা গুগল একটু আপডেট নিয়েছে, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে একটু আপডেট নিয়েছে, বাট আমরা করব কি, এখান থেকে লিঙ্কটাকে একটু চেঞ্জ করি। এখান থেকে গুগল ads.google.com এটা রেখে আমরা জাস্ট করি কি, এন্টার, সাইন ইনে ক্লিক করি। আমি কিন্তু অলরেডি আমাদের যে আইডিটা সেটা কিন্তু নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টটাকে চুজ করব। ওকে, পার্সোনাল অ্যাকাউন্টে চুজ করলাম, নিচেরটা হচ্ছে যে ম্যানেজার অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্ট দিয়ে আবার ম্যানেজার অ্যাকাউন্টে ট্রাই করছিলাম, দ্যাটস ওটা ইন প্রসেস দেখাচ্ছিল, ওটা কমপ্লিট হয়নি।
আমাদের এটা খুঁজতে হবে, সেটআপ বলে একটা অপশন আছে, সেটা খুঁজতে হবে। এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে আসবো। এই যে ম্যানেজার্স এখানে আসবো। এই যে ইউজার্সের এখান থেকে আমরা ম্যানেজার্স আসবো। এই যে অল টিপস বস প্রিমিয়াম এটা দেখাচ্ছে আমাদেরকে, ওনার নো দেওয়া আছে। এখানে যদি আমি এটাতে ঢুকি দেখতে পারবো এই যে অল টিপস বস, উপরে আমাদের এটা ইনভাইটেশন চলে আসছে। এখান থেকে যদি অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা আমরা কোথায় পেলাম সেটা আবার একটু দেখি। আমরা এখান থেকে এই যে আবারও অ্যাকাউন্টটাকে রিফ্রেশ করি, এখানে আমরা ডাইরেক্ট যদি অ্যাডমিনে ঢুকি, দেরি করবো, আমরা অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে চলে আসছি। এইখান থেকে আমরা করবো কি, যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে আসবো। অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে ম্যানেজারে আসবো। ম্যানেজারে আসার পরে এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। জায়ান্ট অ্যাক্সেস মানে আমাদের এখানে যেসব, জায়ান্ট অ্যাক্সেস বলতে কাকে বোঝায়, যেসব আমাদের অ্যাসেট আছে এখানে, যেগুলো গুগল অ্যাকাউন্টের মধ্যে, গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ, অথবা সকল কিছু অ্যাড করেছি, সেই জিনিসগুলো আমরা এখানে কিন্তু অ্যাড করতে পারবো। আমরা জায়ান্ট অ্যাক্সেসে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করব। আমাদেরকে গুগলের এখানে সাইন ইন করাতে হবে। এই যে আহ, আমার আইফোনে এটা দেওয়া আছে। আমি যদি আমার অ্যাপে যাই, অ্যাপে গিয়ে যদি আমি করি, একটু দেখাই। আমি যদি একটু অ্যাপে যাই, অ্যাপে গিয়ে আমরা দেখতে পারবো। আমি এটা ফোনে ফোনে দেখতে পারবো না কিন্তু। ওই যে এরকম ভেরিফিকেশন কিন্তু আপনারা করতে পারেন অনেকেই। হ্যাঁ, করতে পারেন কিন্তু। আচ্ছা, ফোনে গিয়ে ওই যে 5 6 অনেকগুলো ডিজিট থাকবে, 5 6 সিলেক্ট করে দিলেই আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেখি আমি ট্রাই করি। আচ্ছা, একটু দেরি করি আমি। চলে আসছে অলরেডি কিন্তু। একটু দেখি। এখান থেকে আমি করি কি, ইয়েস ইটস মিতে ক্লিক করলে, এখান থেকে 5 6-এ ক্লিক করলে দেখুন চলে যাবে। ওকে, চলে গিয়েছে। আমরা যদি এখন দেখি এখানে এসে, যদি আমরা রিফ্রেশে ক্লিক করি, রিফ্রেশে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে এখানে বসে গিয়েছে। এই যে অ্যাকাউন্টটা দেখুন, আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। হয়ে আছে বলতে আমরা নিলাম, বর্তমানে এটাকে অ্যাক্সেস নিলাম। দেখুন, এটা আমি অলরেডি একবার অ্যাড রান করেছিলাম। 7.72K এটা ইমপ্রেশন ছিল। ইমপ্রেশন বলতে পৌঁছাইছিল একটা। তো আমি লাইভ আপনাদেরকে অ্যাড রান করে দেখাবো। অ্যাড রান করে যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে একটা অ্যাড কাজ করে, ওয়েবসাইটের উপরে একটা অ্যাড কিভাবে কাজ করে। ওই বিষয়গুলো আপনাদের আমি নেক্সট সেশনে দেখাবো। যেহেতু ওই কারেন্টের একটা শিডিউল আছে, আধা ঘন্টা আসবে আবার আধা ঘন্টা চলে যাবে। মেবি আধা ঘন্টার দিকে আমরা অগ্রসর হয়েছি। এই পর্যন্ত আপনাদের সেশন থাকবে। প্রত্যেকজনে একটা করে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং এক একজন এমসিসি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেনই। ওইভাবে আপনারা করবেন কি, একজনের অ্যাকাউন্ট আরেকজন অ্যাক্সেস নেবেন, আবার আপনার অ্যাকাউন্ট অন্যজন অ্যাক্সেস নেবেন। এভাবে আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিসগুলো চালিয়ে যাবেন যাতে সমস্যা না হয়। আমি নেক্সট সেশনে ক্যাম্পেইন পর্যন্ত যাব। ক্যাম্পেইনের অবজেক্টিভ সম্পর্কে, অ্যাড কপি এবং ক্যাম্পেইনের যে নিয়ম কানুন সবগুলো আপনাদেরকে শিখিয়ে দেব। আশা করি আপনারা শিখতে পারবেন।